সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত এডিটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। প্রিয় দর্শক, আপনারা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন যে একটি হত্যাকাণ্ড, মিটফোর্ডে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে বলে অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনাটা একটি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে মনে হচ্ছে। কেননা এইটাকে এখন পুরোপুরিভাবে একটি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদিও এই হত্যাকাণ্ডটা এখনো পর্যন্ত সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হিসাবেই চিহ্নিত হচ্ছে। তার কারণ একজন ভাঙাড়ির দোকানদার লালচাঁদ, যাকে হত্যা করা হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এটা নিঃসন্দেহে একেবারে নিন্দনীয় ঘটনা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের মুখোমুখি করা খুবই জরুরি। একজন দোকানদার, সে ব্যবসা করছে ওখানে, এবং তাকে যারা ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, এটা তো একদিকে। আরেকটি ঘটনা এখানে দেখা যাচ্ছে, বুধবারের ঘটনা। বুধবারে যখন এই ঘটনা ঘটেছে তখন ভিডিওতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে চারিদিকে লোকজন যেন একটা ভয়ে ভীতির মধ্যে, একটা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে। আশেপাশের দোকানদার যারা ছিল, কেউ এই লোকটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না। আরেকটি ঘটনা, তাকে তো অনেকেই চেনে, যেহেতু এর আগেও সে ওইখানে ব্যবসা করত, তাহলে তাকে উদ্ধার করার জন্য কেউ না কেউ এগিয়ে আসবে, এটা খুবই স্বাভাবিক। তার দু একজন বন্ধু বান্ধব থাকার কথা, কিন্তু পরিবেশটা এমন তৈরি করা হয়েছে কেউ যেন আর এগিয়ে আসতে না পারে, এইরকম একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে মিটফোর্ড হাসপাতালের ভেতরে এবং বাইরের রাস্তায়, দুই জায়গায়, দুই পর্বে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু পুলিশ কি করেছে এইটা নিয়ে কিন্তু এখন স্বাভাবিকভাবে খুবই প্রশ্ন তোলা হচ্ছে। তার কারণ ঘটনা বুধবারে হয়েছে, বৃহস্পতিবার সারাদিন গেছে, মামলা হয়েছে কি হয়নি এখনো পর্যন্ত সেটা পরিষ্কার না। এরপরে শুক্রবার ঘটনাটা যখন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে গেল, ঠিক সেই সময় মানুষের নজরে আসলো। কিন্তু শুক্রবারে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে খুলনায় যুবদলের একজন নেতাকে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং হত্যাটা নিশ্চিত করার জন্য তার রক কেটে দেওয়া হয়েছে। তাই এই রক কাটার সংস্কৃতি কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই জানে কারা এই রক কাটে, রক কাটা কাদের অভ্যাস। তো ওই ঘটনাটা আমরা পরের দিন শনিবার বিভিন্ন পত্রপত্রিকায় দেখার চেষ্টা করলাম, কিন্তু এত লো প্রোফাইল, সেখানেও প্রকাশ্য দিবালোকে একজনকে মারা হলো, রক কাটা হলো, কিন্তু সেই নিউজটা খুব সেইভাবে আসে নাই। আসলো মূলত মিটফোর্ডের এই ঘটনাটা। এখন মিটফোর্ডের এই ঘটনাটাকে এমনভাবে সামনে চলে আসলো, একটা ঘটনা কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে, সেটাও সেই হত্যাকাণ্ডটার পূর্বাপর ঘটনা। যদি আমরা বিশ্লেষণ করি, খুলনা খালিশপুরে যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, যুবদল থেকে বহিষ্কৃত, তার নাম মাহবুবুর রহমান মোল্লা, এবং কুয়েটে যে ঘটনা ঘটেছিল, কুয়েটের ভিসিকে অপসারণ করার জন্যে এনসিপি এবং শিবিরের নেতাকর্মীরা ওই ভিসিকে অপসারণ করানোর জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল, আর তার পাল্টা হিসাবে লিফলেট বিতরণ, তারপরে তাকে রাখার জন্য ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে বেশ মিছিল বিক্ষোভ টিক্ষোভ করেছে। একটা পর্যায়ে জামাত, শিবির এবং এনসিপির নেতাকর্মীরা ছাত্র দলকে সেখানে পিটিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে ছাত্র দলকে সেখানে আবার পুনর্বাসিত করার জন্য ওই এলাকায় যারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল করে, তারাই এগিয়ে এসেছিল। তার মানে পুরো ভাগে ছিল এই মাহবুবুর রহমান মোল্লা, অর্থাৎ সেখানে ছাত্র দলের পক্ষ হয়ে, ভিসিকে রাখার পক্ষ হয়ে উনি ওই সময় আন্দোলনটা করেছিলেন, সরাসরি ছাত্র শিবির এবং এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়ে। তাহলে তাকেও আমরা যদি মোটা দাগে বলি, তাহলে সেখানে ছাত্র শিবির এনসিপির সঙ্গে একটা বিরোধ তাদের হয়ে গিয়েছিল।
সেটার একটা ঘটনার বহিঃপ্রকাশ ঘটতেও পারে, সেটা পরবর্তীতে তদন্তে যেটা আসবে। কিন্তু ঘটনা একই দিনে ঠিক এর পরপরই মিটফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে, সেই মিটফোর্ডের ঘটনার পরপরই আমরা আবার টিএসসিতে শাহবাগে সঙ্গে সঙ্গে মিছিল দেখলাম। সেই মিছিলে একেবারে সরাসরি তারা স্লোগান দিচ্ছে, ছাত্রদল, যুবদল, বিএনপির বিরুদ্ধে তারা মিছিল করছে। তা এই মিছিলটা ইন্ডিকেট করে অনেকগুলো ঘটনাকে এখানে সামনে নিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যে বিএনপির পক্ষ থেকে বা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হয়েছে যে তাদের দলীয় কোনো নেতাকর্মী এটার সঙ্গে জড়িত থাকলে তাকে তো বহিষ্কার করেছে এবং তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের কথা বলা হয়েছে। একেবারে পরিষ্কার করে বিএনপির পক্ষ থেকে বারবার যত জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে প্রত্যেক জায়গায় তাদের বহিষ্কার করা হয়েছে, পুলিশও তাদেরকে গ্রেপ্তার করেছে অনেক জায়গায় এবং আইনের আওতায় এনেছে। কিন্তু মিটফোর্ডের ঘটনাটা এই যে বিলম্বিত হয়ে যাওয়া, তারপরে প্রথম থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক পদক্ষেপ না নেওয়া, বিষয়গুলো এখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। কেন সময় মতো এই এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটনার পরে পদক্ষেপটা নেওয়া হলো না? সেখানে র্যাব কেন এগিয়ে আসতে হলো, অন্যান্য গোয়েন্দা সংস্থাকে এগিয়ে আসতে হলো? এই ভিডিও ফুটেজ দেখেই যারা দোষী তাদেরকেও তো অন্তত গ্রেপ্তার করা যেত। তারপরে আবার বলা হচ্ছে লালচান বা সোহাগের বড় বোন যে মামলাটা করেছে, সেই মামলায় যাদেরকে তারা আসামি করেছে 3 জনকে, সেই আসামিকেও পর্যন্ত এই মামলায় রাখা হয়নি। তাহলে এইটাও সন্দেহ কিন্তু ঘনীভূত হচ্ছে। আর এইটাকে কেন্দ্র করে একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। দুই পক্ষ থেকেই এখন কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে, তারা একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। তাহলে রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় ছিল সেখান থেকে একটা ভিন্ন মাত্রা নিচ্ছে। মনে হচ্ছে যে একেবারে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য কোনো না কোনো পক্ষ কাজ করে যাচ্ছে। এখন এই রকম যদি কাদা ছোড়াছুড়ি করা হয়, দোষারোপ করা হয়, তারপরে পাল্টা বিবৃতির মধ্য দিয়ে যদি সামনের দিকে এগুতে থাকে, তাহলে যে অনেকেই ধারণা করছিল নির্বাচনের ট্রেন যেহেতু এখন উঠে গেছে, বাংলাদেশ এখন নির্বাচনী পরিবেশের মধ্যেই এগিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে ছেদ পড়তে পারে এবং নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশের উপরে কোনো না কোনোভাবে আঘাত আসতে পারে। তো এইরকম পরিবেশ যদি থাকে, তাহলে অনেক বিষয় মানুষের মনে আবার সন্দেহের দানা বাঁধতে শুরু করবে যে কেন নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত করা হচ্ছে। কোনো না কোনো পক্ষ এটার সুবিধা নিবেই। তো সেই সুবিধা যাতে না নিতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেইভাবে দায়িত্বশীল আচরণ করা সমীচীন হবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে চ্যানেল জেডের আরও অন্যান্য প্রোগ্রাম দেখার আমন্ত্রণ থাকলো। ততক্ষণে চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।